স্যার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি Pulmonary ডিজিজ disease। খুব কঠিন একটি নাম, জটিল একটি নাম। তো একটু জানতে চাইবো যে আসলে সিওপিডিটা কি? কনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী। কনিক অবস্ট্রাকটিভ পালমোনারি অবস্ট্রাকশন বাধাগ্রস্ত। হ্যাঁ, দীর্ঘস্থায়ী বাধাগ্রস্ত শ্বাস-প্রশ্বাসে যে আমরা শ্বাস-প্রশ্বাস নেই, হ্যাঁ, সেখানে শ্বাস-প্রশ্বাস বাধাগ্রস্ত হয় যে ডিজিজের জন্য, সেটাকে আমরা বলছি কনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এখানে হয় কি কনিক ডিজিজ এবং ব্রঙ্কাইটিস ধরে না? হ্যাঁ, প্রদাহ হয়। ব্রঙ্কাসের উপর শ্বাসনালীর উপর প্রদাহ হয় দীর্ঘমেয়াদী। তো আমরা জানি এটা যে খুবই প্রিভেন্টেবল ডিজিজ বা ট্রিটেবল ডিজিজ আর কি। আচ্ছা, প্রিভেন্টেবল, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে যেটি প্রতিরোধযোগ্য। ইচ্ছা করলে প্রতিরোধ করা যায়। সিওপিডি সম্পর্কে অ্যাওয়ারনেসটা কিভাবে বিল্ড আপ করছেন? ব্রেথ ইজ পাওয়ার। আচ্ছা, মানে হচ্ছে যে শ্বাস প্রশ্বাসের শক্তি। আপনার শরীরে যদি শক্তি পেতে হয়, চলাফেরা করতে হয়, স্বাভাবিক থাকতে, তাহলে আপনার শক্তি দরকার। সেটা হলো আপনি যদি বিশুদ্ধ বায়ু নেন এবং আবার শ্বাস নিতে পারেন, অক্সিজেন তত ইয়ে থাকবে। তা আমি যেটা বলতে চাচ্ছি, সিওপিডিতে প্রধান কারণ হচ্ছে যেটা কিন্তু স্মোকিং, ধূমপানের জন্য বা পরিবেশ বায়ু দূষিত হওয়ার জন্য। সুতরাং আমরা যদি এই ধূমপান থেকে বিরত থাকি, অথবা যদি আমরা যে পরিবেশটা ভালো রাখতে পারি, আমাদের চলাফেরায়, কাজকর্মে, ঘরে বাইরে সব জায়গায় যদি বায়ু দূষিত না হয়, তাহলে কিন্তু আমাদের সিওপিডি হবে না। হ্যাঁ, এবং আমরা প্রিভেন্ট করতে পারবো অবশ্যই। এই জন্য আমাদেরকে নিজেকে সেলফ অ্যাওয়ারনেসটা করতে হবে। তো এই যে ধূমপানের কথা আপনি বলছিলেন, ধূমপান তো আসলে দেখা যাচ্ছে যে এক হচ্ছে যে ধূমপাই সে এক ধরনের ক্ষতিগ্রস্ত হবে, সাথে করে প্যাসিভ স্মোকিং বলে যেটা আছে, যে ধূমপানের সাথে সাথে তার আশপাশের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সমানভাবে ধূমপান না করেই। এগুলো আপনারা কিভাবে এই বিষয়ে আসলে সচেতন করছেন মানুষদের? আসলে আমাদের দেশের সারা পৃথিবীতে এটা কিন্তু এখন সমস্ত কিন্তু যেগুলো মরণঘাতী ব্যাধি, তার মধ্যে এটা কিন্তু এখন চতুর্থ স্থানে আছে। কিন্তু অন্যান্য মরণঘাতী যেমন ক্যান্সার, তারপরে হার্ট ডিজিজ, এগুলো কিন্তু কমে আসতেছে। তার মানে হচ্ছে মৃত্যু ঝুঁকি রয়েছে এটাতে। কিন্তু সিওপিডির ঝুঁকি আরো আগামী 2030 সালের মধ্যে এটা তৃতীয় স্থানে চলে যাবে। অর্থাৎ শতকরা প্রতি 100 মৃত্যুর মধ্যে 5 জন মৃত্যু হচ্ছে সিওপিডিতে। আচ্ছা, হ্যাঁ, শুধু আমরা যদি এখনই অ্যাওয়ারনেস না করি, প্রতিরোধ চিন্তা না করি, তাহলে সামনে ভবিষ্যৎ পৃথিবীতে গ্লোবালি এটা একটা খারাপ দিকে চলে যাবে, এবং এটিও ক্যান্সারের চেয়ে কোনো অংশে কম না। এটির যে মারাত্মক অবস্থা রয়েছে। একটু জানতে চাইবো, সিওপিডিটার কি কোনো আসলে লক্ষণ রয়েছে কিনা, বা যখন এটি প্রকাশ পায় তখন ঠিক কিভাবে প্রকাশ পায়, বা আপনাদের কাছে রোগীরা কিভাবে আসে? হ্যাঁ, এটা একটা দীর্ঘমেয়াদী, আস্তে আস্তে শ্বাসনালীগুলার প্রদাহ হচ্ছে, শ্বাসনালীগুলো ন্যারো হয়ে যাচ্ছে, শ্বাসনালী নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা দীর্ঘমেয়াদী প্রসেস। কিন্তু এইটা ম্যাক্সিমামই যারা ধূমপাই করে, যারা দীর্ঘমেয়াদী ধূমপাই করে, ডেইলি 20টা অধিক করে, এর মধ্যে একটা না করলে আমরা 1 বছর বলি, মানে প্যাকিয়ার বলি, যারা 15-16 প্যাকিয়ার করে তারা এটা ভোগে। কিন্তু এটা এত আস্তে আস্তে হয় যে বুঝতেই পারে না। যখন একটা খারাপ পর্যায়ে চলে যায়, তখন ডাক্তারের কাছে আসে, সে অনেক দেরি হয়ে যায়। যে এই জন্য বলছি, যদি আগে থেকে সতর্ক থাকে বা জানা থাকে, এডুকেশন থাকে, তাহলে তারা ধূমপান থেকে যদি বিরত থাকে, তাহলে এটা হবে না। এই জন্য যখন ডাক্তারের কাছে আসে, তখন কিন্তু আর তেমন কিছু করার থাকে না। যাতে আমরা যাতে ভবিষ্যতে আরো খারাপের দিকে না যায়, সেটা আমরা হয়তো ঠেকাইতে পারি, আস্তে আস্তে নষ্ট হবে। হ্যাঁ, কিন্তু এটা প্রোগ্রেসিভ ডিজিজ, মানে নষ্ট হতেই থাকবে, একটা পর্যায়ে গেলে ওটাকে আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু তার কষ্টটা কমায় দেওয়া যাবে। আচ্ছা, তাহলে যেটি বলছিলেন যে যখন আসে তখন অনেক দেরি হয়ে যায়। হ্যাঁ, এবং তখন আপনারা কি করেন? যখন এরা সাধারণত কাশি নিয়ে আসে, এবং কাশির শ্লেষা যায়, স্পুটাম বেশি হয়। হ্যাঁ, এবং তাতে প্রায় ইনফেকশন হয়, ভাইরাস বা ব্যাকটেরিয়া ইনফেকশন হলে শ্বাসকষ্ট বেড়ে যায়। হ্যাঁ, তখন আমরা তাদেরকে, এটা যেহেতু শ্বাসনালীতে ব্রঙ্কোডাইলেটর দেই, অক্সিজেন দেই, জটিলতা হলে যে জটিলতাগুলো চিকিৎসা করি। তো আপনাদের কাছে যখন আসে, তখন সাধারণত কোন গ্রুপের লোকজন আপনাদের কাছে বেশি আসে? শুধু কি ধূমপায়ী যারা, তারাই, নাকি এর বাইরেও অনেকে আছে যাদের সিওপিডি? এটা তো যে আপনি যেটা বলছেন প্যাসিভ। হ্যাঁ, যেমন আমাদের দেশে মহিলা বা সারা পৃথিবীর মহিলা ধূমপায়ী করে, আমাদের দেশে সরা কাঠের চুলায় ব্যবহার করে, চুলার ওপেন চুলায় ব্যবহার করে, তারাও এটা ভোগে। কিন্তু এটা আমাদের আসে না, আমরা বুঝতে পারি না। কিন্তু তারা আলটিমেটলি যখন আসে, তখন আর করার কিছুই থাকে না। অনেক বয়সে আমরা প্রচুর পাচ্ছি। তার মানে এই যে গ্রামেগঞ্জে লাকড়ি চুলা দিয়ে যে রান্নার অভ্যাসটা, এটিকেও আসলে, হ্যাঁ, এটা তারপর ইটের বাটা, বিভিন্ন আপনার ফ্যাক্টরিগুলানের যে দূষিত বাইরে সেগুলো, এটা একটা বড় ফ্যাক্টর। আচ্ছা,
তাহলে প্রতিরোধের জন্য আসলে কোন বিষয়গুলো আপনার মনে হবে? অবশ্যই ধূমপানটা এখন একটি অনেক যেটা বড় হচ্ছে যে বিষয়। স্মোকিং সিজেশন আমরা বলি, এটা তো প্রধান যারা ধূমপাই করে তাদেরকে ধূমপান বন্ধ করতে হবে। এবং এটা যে নিকোটিন ডিপেন্ডেন্ট হয়ে যায়, এটা নেশার মতো হয়ে যায়, এই নিকোটিন রিপ্লেসমেন্ট করতে হয়, তাই রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হয়। এই জন্য স্মোকিং সিজেশনের উপর আমরা বেশি জোর দিচ্ছি। আমাদের যারা রোগী আছে অথবা স্থানীয় যারা আগ্রহ, আমরা একটা স্মোকিং সিজেশন সেশন করব, তাদেরকে এডুকেশন দিব কিভাবে সিচুয়েশন করা যায় বা সিওপিডিকে তাদের বোঝার জন্য। সিওপিডি প্রিভেনশনের সাথে সাথে সিওপিডিটা যারা আক্রান্ত হয়ে গেছেন ইতিমধ্যে তাদেরকে তাদেরকে কিভাবে নিয়ে কিছুটা ভালো লাইফ দেয়া যায়, জি, যাতে জি, করে স্বাভাবিক বাকি জীবনযাপন করতে দিনগুলো পারে। যাতে ভালো থাকতে জি, পারে যাতে সেটির একটা জটিলতা থেকে এডুকেশন দূরে থাকতে পারে সেটা একটা আচ্ছা 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 ইয়ে কি দিব। ধরনের ফিডব্যাক পাচ্ছেন আপনারা এই জাতীয় কর্মসূচির মাধ্যমে? না, আমরা ভালোই ভালোই সাড়া পাচ্ছি। হ্যাঁ, অনেকে আমার কাছে অনেক রোগী আসে, তারা কিভাবে ধূমপান বন্ধ করবে পরামর্শ চায়। তারা মোটামুটি অনেকে এখন তো অনেকে চেষ্টা করেন নিজেরাই ধূমপান বুঝেন, তারা যারা সিগারেট পান করেন তারা লেখা থাকে বুঝেন যে এটা ক্ষতিকারক, তারপরও ছাড়তে পারেন না। এই জন্য আমাদের শরণাপন্ন হচ্ছেন, আমরাও চেষ্টা করতেছি তাদেরকে এটাতে এটা বন্ধ তো আসলে করার একটা জন্য। সাইলেন্ট কিলার এই সিওপিডিটা। জি, এটি জি, কিন্তু জি। অনেক ক্ষেত্রে অনেকে নাম হয়তো জানেন না, জি। কিন্তু এটি যে কতভাবে ক্ষতিগ্রস্ত করছে যে হ্যাঁ, নিজেকে, পরিবারকে, তা বাচ্চাদের পর্যন্ত বাবা মা যদি ইয়া করে বাচ্চাদের ক্ষতি করতেছে, আলটিমেটলি বড় হয়ে তারাও এটা আক্রান্ত হবেন। এগুলো বুঝতে হবে, সবাইকে বুঝাতে হবে। আচ্ছা এই অ্যাওয়ারনেসটা আমরা করার জন্য এবার চেষ্টা করছি আর কি। আচ্ছা আর পরামর্শ কি থাকবে রোগীদের প্রতি যারা আপনাদের কাছে আসছে বা যারা খুব দুর্ভাগ্যজনক হলেও যারা ইতিমধ্যে ধূমপায়ী হয়ে পড়েছেন, তাদের প্রতি আপনার পরামর্শ কি অবশ্যই থাকবে? থাকবে, আপনি নিজে ধূমপান বন্ধ করেন, আপনার পরিবারকে ধূমপানে দূরে রাখেন, আশেপাশে সবাইকে বুঝান এই আপনি যে কষ্টটা পাচ্ছেন এই কষ্ট তারা যাতে না পায়। হ্যাঁ, এবং আমাদের পরিবেশ ভালো থাকে। হ্যাঁ, আমরা যাতে সিওপিডিকে আক্রান্ত না হয়, হ্যাঁ, সেটার জন্য অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ধূমপান থেকে সবাই বিরত থাকুন। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, দর্শকবৃন্দদের। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যে বিষয়টি জানতে পারলাম যে ধূমপান থেকে বিরত থাকাই এটি প্রতিরোধের সবচেয়ে বড় উপায়, এবং ধূমপানকে অবশ্যই না বলতে হবে, তাহলেই এই সিওপিডির মতো একটি মারাত্মক রোগ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারবো।